রাজদুলালি পিঠার নিউ রেসিপি নিয়ে চলে আসলাম। এই রাজদুলালি পিঠাগুলো থাকছে একটু ভিন্নভাবে, আর রেসিপিটা আমি একদম সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি, যাতে যে কেউ চাইলে এগুলো বানিয়ে নিতে পারে। এগুলো চাইলে আপনি গায়ে হলুদের ডালাতে অথবা নতুন জামাইয়ের সামনে বানিয়ে রাখতে পারবেন। এটা হবে অসাধারণ। আমি আজকের পিঠাটা মাটির চুলায় বানাবো, তাই প্রথমেই চুলাটা খুব ভালো মতো ধরিয়ে নিলাম। আর এখন এখানে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 বাটি কোরানো নারিকেল। আপনারা যতটুকু পরিমাণে বানাতে চান সেই অনুযায়ী নারিকেল কোরানোটা নিয়ে নিতে হবে। আর সাথে ব্যবহার করেছি খেজুরের গুড় আর অল্প একটু লবণ। সবকিছু একটু মিলিয়ে নিব, আর তারপরে এখানে দিয়ে দিব খুবই সামান্য পরিমাণে পানি, যাতে সবকিছু খুব ভালো মতো গলে যায় আর সুন্দরভাবে পাক চলে আসে। আমি খেজুরের গুড়গুলোকে একদম ছোট করে কেটে দিয়ে দিয়েছি, এতে করে খুব তাড়াতাড়ি গলে যাবে। আপনারা চাইলে এখানে অন্য কোনো গুড় অথবা চিনিও ব্যবহার করতে পারবেন। অনবরত নাড়তে নাড়তে যখন এরকম সবকিছু গলে যাবে, তখন এগুলোকে নামিয়ে নিতে হবে। আর নামানোর আগে অবশ্যই একটু চেক করে দেখবেন যাতে অতিরিক্ত পানি পানি ভাব না থাকে, পানিটা শুকিয়ে যায়। এই পর্যায়ে একদম পানিটা শুকিয়ে গেছে, আমি নামিয়ে রাখছি। একই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে পানি, আর সামান্য একটু লবণ দিয়ে দিব। অবশ্যই লবণটা ব্যবহার করবেন। তারপর সবকিছু একটু মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করব এই পানিটা বলক চলে আসার। অনেকে এখানে পানির সঙ্গে দুধ ব্যবহার করে, আপনারা চাইলেও ব্যবহার করতে পারেন। তবে আমি একদমই সাধারণভাবে বানিয়ে দেখানোর চেষ্টা করেছি, তবে পিঠাটা খেতে হবে অসাধারণ। আচ্ছা, এরকম বলক চলে আসার পরে এখানে আমি 2 কাপ পরিমাণে চালের গুঁড়া দিয়ে দিব। আর চালের গুঁড়াটা দিয়ে আবারও সবকিছু খুব ভালো মতো নাড়তে থাকবো। যতক্ষণ না পানিটা একদম শুকিয়ে যাচ্ছে ততক্ষণ অনবরত নাড়তে থাকতে হবে। একটা জিনিস খেয়াল করবেন, 2 কাপ পরিমাণে পানিতে আমি কিন্তু 2 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়েছি। সব সময় চালের গুঁড়া আর পানি এক মাপের নেয়ার চেষ্টা করবেন, তাহলে একদম পারফেক্ট ভাবে চালের গুঁড়ার এই খামিরটাকে রেডি করে নিতে পারবেন। এই পর্যায়ে নাড়তে নাড়তে পানিগুলো একদম শুকিয়ে গেছে আর কড়াইয়ের সঙ্গে লেগে লেগে যাচ্ছিল, তাই আমি নামিয়ে নিলাম। আর যে কোনো ছড়ানো পাত্রে এটাকে নামাতে হবে অবশ্যই, যাতে খুব তাড়াতাড়ি গরম ভাবটা বেরিয়ে যায়। আর যখন হাতে ধরার মতো ঠান্ডা হয়ে আসবে, তখনই এভাবে ময়ান দিয়ে নিতে হবে 4 থেকে 5 মিনিট। অবশ্যই গরম থাকতে থাকতে কাজটা করবেন, তবে একটু ঠান্ডা করে নিতে হবে যাতে হাতটা পুড়ে না যায়। এখন নিজের পছন্দ মতো আমি লেচি কেটে নিচ্ছি। এই পিঠাগুলো আপনি চাইলে বড় করে বানাতে পারবেন, আবার চাইলে ছোট করেও বানাতে পারবেন। তবে এরকম মাঝারি সাইজের বানালে বানাতেও অনেক সুবিধা হয়, আর এই পিঠাগুলো দেখতেও অনেক বেশি সুন্দর লাগে। আমি এখানে সবগুলো লেচিকে এভাবে আলাদা করে নিলাম, আর তারপর এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি। একদম সহজ করে ডিজাইনটা দেখিয়ে দিব। যদি আপনাদের সমস্যা হয় পিঠাটা বানাতে, হাতে সামান্য একটু ঘি নিয়ে নিলেই হয়ে যাবে। আর তারপরে এরকম বাটির মতো করে ছোট্ট করে একটা শেপ দিয়ে নিলাম, এটাকে সাইডে রেখে দিলাম। আর আবারও খুব ছোট করে একটা লেচি কেটে নিলাম, আর সেই লেচিটাকে 2 হাতের সাহায্যে এভাবে বেলে এরকম লম্বা করে নিতে হবে। আপনারা যে কেউ একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু করতে পারবেন। একই রকম ভাবে আমি আরো একটা লেচি এরকম লম্বা করে নিয়েছি, আর তারপরে এই 2টা লেচিকে এভাবে গোল গোল করে ঘুরিয়ে সুন্দরভাবে মুড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি, যে কেউ চাইলে একটু মনোযোগ দিয়ে দেখলেই পারবেন। এখন এই বাটিটার মধ্যে একটা সাইড থেকে এইভাবে টিপ দিয়ে লাগিয়ে চারিদিক থেকে ঘুরিয়ে দিতে হবে। আর নিচের দিকে খুবই আলতো হাতে একটু টিপ দিয়ে লাগিয়ে নেবেন, এতে করে এটা আর খুলে যাবে না বা কোনো দিক থেকে আলগা হয়েও আসবে না। এখন বানিয়ে রাখা পুরটা আমি উপর দিক থেকে দিয়ে দিলাম, আর এই পুরটা খেতে সত্যি অনেক বেশি ভালো লাগে। আর উপর দিক থেকে সাজানোর জন্য আমি কিশমিশ ব্যবহার করেছি, আপনারা চাইলে বাদামও ব্যবহার করতে পারবেন। এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো নারিকেল, তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। এরপর এগুলোকে আমি স্টেনারের মধ্যে নিয়ে নিব ভাপ দেওয়ার জন্য। আপনারা যে কোনো পদ্ধতিতে ভাপ দিয়ে নিতে পারবেন, তবে আমার কাছে স্টেনারের মধ্যে ভাপ দেওয়াটা অনেক বেশি সুবিধার মনে হয়, একসঙ্গে অনেকগুলো রেডি করে নেওয়া যায়। একটা পাত্রে আমি পানি বসিয়ে রেখেছিলাম, পানিটা থেকে ভাপ উঠা শুরু করেছে, আর এই পানির উপরে স্টেনারটা বসিয়ে দিলাম। একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, অপেক্ষা করব 7 থেকে 8 মিনিটের মতো। আর এই সময়ের মধ্যে পিঠাগুলো একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত ইজিলি আমি এই পিঠাগুলো বানিয়ে নিয়েছি। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।